কি ব্যাপার? ধাক্কা কে দিল? এই সময় আবার কে ধাক্কা দিবে? সবকিছু তো নোংরা হয়ে গেল। আরেকবার অজু করতে হবে। যাই, অজুটা সেরে ফেলি। কি ব্যাপার, এমন কেন মনে হইতেছে? আমাকে কেউ বারবার ধাক্কা দিচ্ছে কেন? না না, আমার মনের ভুল হবে। কি করি? আজানও দিয়ে দিচ্ছে, নামাজে দেরি হয়ে যাইতেছে। যাই, অজু করে নামাজে যাই। জনাব, কে আপনি? আপনি বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন। আপনার কাপড় নোংরা হয়ে যাচ্ছিল, হাত পা নোংরা হয়ে যাচ্ছিল, আপনার অজু ভেঙে যাচ্ছিল। তাই আমি আপনাকে অন্ধকারে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। চলুন। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি আমার সাথে না থাকতেন, আমাকে এই সাহায্যটা না করতেন, তাহলে আমি সময় মতো মসজিদে আসতে পারতাম না, হয়তো নামাজটা আদায় করতে পারতাম না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদের প্রয়োজন নেই, আপনার মসজিদ চলে এসছে। বাকি পথটুকু আপনাকে একাই যেতে হবে। এই আলোটা ধরুন। চলুন না, একসাথে গিয়ে দুইজনে নামাজ পড়ি। সে পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নেই। মানে ঠিক বুঝলাম না। এত দূর পথ আমাকে এগিয়ে দিলেন, মসজিদে যেতে পারবেন না, আপনার ক্ষমতা নেই। আপনি কে? আমি প্রতিটা মানুষের মাঝেই আমার বসবাস। আমি জানি ফজরের ওয়াক্তের নামাজের দোয়া খুব দ্রুত কবুল হয়। আর এই ফজরের ওয়াক্তে আমি প্রতিটা মানুষকে আরামের ঘুম পাড়িয়ে রাখি, যাতে করে সঠিক সময় উঠে নামাজ আদায় করতে না পারে। আর আপনি আপনি এমন এক ব্যক্তি যিনি প্রতি ওয়াক্ত নামাজ সহি টাইমে এবং জামাতের সাথে আদায় করেন। আজকে চেয়েছিলাম আপনার এই ওয়াক্ত মানে আজকের ফজরের নামাজটা আপনাকে না পড়তে দিতে, কিন্তু পারিনি। শয়তান। প্রথম যখন আপনার অজুটা আমি ভাঙিয়ে দিলাম, তখন পুনরায় দৃঢ় চিত্তে আপনি পাক পবিত্র হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন আপনার স্রষ্টা আপনার সমুদয় গুনাহ মাফ করে নবজাতক শিশুর মতো তৈরি করে দিলেন আপনাকে। আপনি আবার নামাজের জন্য রওনা হলেন। আমার জেদ চাপলো, আমি আপনাকে নামাজ পড়তে দিব না। আবার আপনাকে ধাক্কা মেরে ফেলে দিলাম। আবার আপনি নোংরা হলেন, আবার আপনার অজু ভাঙলো। কিন্তু আপনি পুনরায় অজু করে যখন নামাজের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন আপনার সৃষ্টিকর্তা শুধু আপনার নয়, আপনার পরিবারের সকলের গুনাহ মাফ করে আপনাকে মসজিদের দিকে রওনা হওয়ার তৌফিক দিলেন। শুধুমাত্র আপনার দৃঢ়চিত্ততার কারণে তৃতীয়বার আপনি অজু করলেন। আর তখন আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে গেলাম, কারণ আমি চাই না আপনার স্রষ্টা শুধুমাত্র আপনার এই পুণ্য কাজের জন্য আপনার সমুদয় এলাকা বা আপনার গ্রামের মানুষের সকলের পাপ মাফ করে দিক এবং আমার অনুসারীর সংখ্যা কমিয়ে দিক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আল্লাহ আপনি মহান। আপনি আজকে আবার প্রমাণ করে দিয়েছেন, কেউ যদি সঠিক নিয়মে আপনার আনুগত্য স্বীকার করে, আপনি তার পাশে সবসময় থাকেন। আপনি মহান। চাই নামাজ আদায় করে আসি।